কল্পনা করুন, একজন নারী যার সামনে মাথা নত করেছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য, রোম। একজন নারী যার প্রেমে পড়েছিল ইতিহাসের দুই কিংবদন্তি সেনাপতি, জুলিয়াস সিজার এবং মার্ক অ্যান্টনি। কিন্তু প্রশ্ন হচ্ছে, ক্লিওপেট্রা কি সত্যিই শুধু সৌন্দর্যের জন্য বিখ্যাত ছিল, নাকি সে ছিল ইতিহাসের সবচেয়ে বুদ্ধিমান এবং বিপজ্জনক রাজনৈতিক খেলোয়াড়দের একজন? আজ আমরা জানব মিশরের শেষ রানী ক্লিওপেট্রার সত্যিকারের গল্প। একটি গল্প যেখানে আছে ক্ষমতার লড়াই, বিশ্বাসঘাতকতা, প্রেম এবং শেষ পর্যন্ত এক রহস্যময় মৃত্যু। অধ্যায় ১। রাজপরিবারের অন্ধকার বাস্তবতা। খ্রিস্টপূর্ব ৬৯ সালে জন্ম নেয় ক্লিওপেট্রা। সে ছিল টলেমি রাজবংশের সদস্য। এই রাজবংশ মূলত গ্রিক বংশোদ্ভূত, যারা আলেকজান্ডার দ্য গ্রেটের মৃত্যুর পর মিশর শাসন করছিল। কিন্তু রাজপ্রাসাদের ভিতরে জীবন মোটেও শান্ত ছিল না। এখানে ক্ষমতার জন্য ভাই ভাইকে হত্যা করত, বোন ভাইকে বিশ্বাসঘাতকতা করত, এমনকি অনেক সময় পরিবারের সদস্যদেরই বিষ দিয়ে হত্যা করা হতো। এই ভয়ঙ্কর পরিবেশেই বড় হয়ে ওঠে ক্লিওপেট্রা। ছোটবেলা থেকেই সে বুঝে যায়, ক্ষমতা ধরে রাখতে হলে শুধু রাজকীয় রক্ত যথেষ্ট নয়, প্রয়োজন বুদ্ধি, কৌশল এবং সঠিক সময়ের অপেক্ষা। অধ্যায় ২। সিংহাসনের লড়াই। ১৮ বছর বয়সে ক্লিওপেট্রা মিশরের সিংহাসনে বসে। কিন্তু সে একা শাসন করতে পারেনি, কারণ সেই সময়ের নিয়ম অনুযায়ী তাকে তার ছোট ভাই টলেমি ত্রয়োদশের সাথে যৌথভাবে শাসন করতে হয়। কিন্তু খুব দ্রুতই রাজপ্রাসাদে শুরু হয় ষড়যন্ত্র। রাজদরবারে প্রভাবশালী উপদেষ্টারা চেয়েছিল ক্লিওপেট্রাকে সরিয়ে দিতে। শেষ পর্যন্ত তারা সফল হয়। ক্লিওপেট্রাকে ক্ষমতা থেকে সরিয়ে মিশর থেকে পালাতে বাধ্য করা হয়। কিন্তু ক্লিওপেট্রা হাল ছাড়েনি। সে জানত এই লড়াই শেষ হয়নি। সে অপেক্ষা করছিল এমন একজন শক্তিশালী মিত্রের জন্য যে তাকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনতে পারে। অধ্যায় ৩। জুলিয়াস সিজারের সাথে ঐতিহাসিক সাক্ষাৎ। ঠিক সেই সময় রোমান সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী সেনাপতি জুলিয়াস সিজার মিশরে আসে। ক্লিওপেট্রা বুঝতে পারে এটাই তার সুযোগ। ইতিহাসে একটি বিখ্যাত ঘটনা রয়েছে। কথিত আছে, ক্লিওপেট্রা নিজেকে একটি কার্পেটের ভিতরে লুকিয়ে সিজারের প্রাসাদে ঢুকেছিল। যখন কার্পেট খুলে দেওয়া হয়, সামনে দাঁড়িয়েছিল এক তরুণী রানী, সাহসী, বুদ্ধিমান এবং অত্যন্ত আত্মবিশ্বাসী। সিজার তার ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে যায়। এরপর শুরু হয় একটি জোট, যা শুধু প্রেম নয়, বরং এক গভীর রাজনৈতিক কৌশল। সিজারের সাহায্যে ক্লিওপেট্রা আবার মিশরের সিংহাসন ফিরে পায়। অধ্যায় ৪। রোম ও মিশরের ক্ষমতার জোট। জুলিয়াস সিজারের সাথে ক্লিওপেট্রার সম্পর্ক শুধু রাজনৈতিক ছিল না, তাদের একটি সন্তানও জন্ম নেয়, যার নাম রাখা হয় সিজারিয়ান। ক্লিওপেট্রা কিছু সময় রোমেও কাটায়, কিন্তু রোমের অনেক রাজনীতিবিদ এই সম্পর্ককে ভালো চোখে দেখেনি। খ্রিস্টপূর্ব ৪৪ সালে জুলিয়াস সিজারকে হত্যা করা হয়। এতে রোমে শুরু হয় নতুন ক্ষমতার লড়াই। আর এই লড়াইয়ের মধ্যেই ক্লিওপেট্রার জীবনে আসে আরেকজন শক্তিশালী ব্যক্তি, মার্ক অ্যান্টনি। অধ্যায় ৫। মার্ক অ্যান্টনি এবং ক্ষমতার রাজনীতি। মার্ক অ্যান্টনি ছিল রোমের সবচেয়ে শক্তিশালী জেনারেলদের একজন। যখন তার সাথে ক্লিওপেট্রার সাক্ষাৎ হয়, তখনই তাদের মধ্যে তৈরি হয় এক শক্তিশালী জোট। তাদের সম্পর্ক দ্রুতই রোমে আলোচনার বিষয় হয়ে ওঠে। কিন্তু এই সম্পর্ক শুধু প্রেমের ছিল না, এটি ছিল রোম এবং মিশরের মধ্যে এক বিশাল রাজনৈতিক জোট। মার্ক অ্যান্টনি ক্লিওপেট্রাকে অনেক অঞ্চল উপহার দেয়। এতে রোমের অন্য নেতা অক্টাভিয়ান খুব ক্ষুব্ধ হয়ে ওঠে। সে বুঝতে পারে অ্যান্টনি ও ক্লিওপেট্রা একসাথে থাকলে রোমের ক্ষমতার ভারসাম্য বদলে যাবে। অধ্যায় ৬। অ্যাক্টিয়ামের ভয়ঙ্কর যুদ্ধ। খ্রিস্টপূর্ব ৩১ সালে শুরু হয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ, ব্যাটল অফ অ্যাক্টিয়াম। একদিকে ছিল অক্টাভিয়ানের বাহিনী, অন্যদিকে ছিল মার্ক অ্যান্টনি এবং ক্লিওপেট্রার বিশাল নৌবাহিনী। এই যুদ্ধ ছিল শুধু দুই সেনাপতির লড়াই নয়, এটি ছিল রোমান সাম্রাজ্যের ভবিষ্যৎ নির্ধারণের যুদ্ধ। শেষ পর্যন্ত অক্টাভিয়ানের বাহিনী জয়ী হয়। এই পরাজয়ই অ্যান্টনি এবং ক্লিওপেট্রার ভাগ্য নির্ধারণ করে দেয়। অধ্যায় ৭। এক রানীর শেষ সিদ্ধান্ত। যুদ্ধের পর অক্টাভিয়ানের বাহিনী মিশরের রাজধানী আলেকজান্দ্রিয়া দখল করে। মার্ক অ্যান্টনি আত্মহত্যা করে। ক্লিওপেট্রা বুঝতে পারে যদি সে বেঁচে থাকে তাহলে তাকে রোমে নিয়ে গিয়ে বন্দী হিসেবে প্রদর্শন করা হবে, যা ছিল এক রানীর জন্য সবচেয়ে বড় অপমান। তাই সে সিদ্ধান্ত নেয় নিজের ভাগ্য নিজেই নির্ধারণ করবে। ইতিহাসে বলা হয় ক্লিওপেট্রা একটি বিষাক্ত সাপ অ্যাসপের কামড়ে আত্মহত্যা করে। খ্রিস্টপূর্ব ৩০ সালে তার মৃত্যু হয়।
তার মৃত্যুর সাথে শেষ হয়ে যায় মিশরের স্বাধীন রাজত্বের ইতিহাস। এরপর মিশর রোমান সাম্রাজ্যের একটি প্রদেশে পরিণত হয়। ক্লিওপেট্রা ইতিহাসে শুধু একজন সুন্দরী নারী ছিল না, সে ছিল একজন অসাধারণ কূটনীতিক, একজন শক্তিশালী শাসক এবং একজন দক্ষ রাজনৈতিক খেলোয়াড়। সে এমন এক সময় মিশর শাসন করেছিল যখন চারদিকে ছিল ষড়যন্ত্র এবং ক্ষমতার যুদ্ধ, আর শেষ পর্যন্ত সে নিজের ভাগ্য নিজেই লিখে গিয়েছিল। ইতিহাসের এমন অজানা এবং চমকপ্রদ গল্প জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা তুলে ধরি ইতিহাসের সেই সব ঘটনা যেগুলো বইয়ের পাতায় লেখা থাকলেও অনেকে কখনো জানতে পারে না। আমি আবারও ফিরে আসব নতুন একটি রহস্যময় ইতিহাসের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, বাংলা ডিপ ডাইভের সাথে থাকুন।